ফার্স্ট অফ অল অনেকটা চালিয়ে আসা আমার না বেশ স্মুথ লেগেছে। স্মুথ ইঞ্জিন, রিফাইন ইঞ্জিন রয়েছে। আজকে করে দেবো। অ্যাকচুয়ালি আমাদের তিনজনেরই প্ল্যান হচ্ছে যে এটা যদি হয় মানে কেনা যায়। ছয় 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 ছয়। হে গ্রিন ফ্যামিলি, সুপ্রভাত সবাইকে, গুড মর্নিং। আজকে সুন্দর একটা ফান্ডে, আর ফান্ডে মানে হচ্ছে সানডে। আজকে একটু সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, এখন 12টা বাজে। আজকে সকালবেলা অ্যাকচুয়ালি রাইডে যাওয়ার কথা ছিল, সেটাও ক্যান্সেল হয়ে গেল কারণ বৃষ্টি। এখন যদিও সুন্দর এখন সানি ওয়েদার রয়েছে। আর আমি ফ্ল্যাটে সকালে মাসি আসলো, কাজ করে গেল। আর অভ্যুত্থান আকাশের প্ল্যান হচ্ছে আজকে একটু কচুরি খেতে যাবে সকাল 12টা, সরি দুপুর 12টা না সকাল 12টা। যাই হোক, আমি যারা চট করে রেডি হয়ে আজকে ব্লগটাও শুরু করা যাক, লেটস গো। তো গাইস, কচুরি খেতে চলে এসেছি আর আমার 5টা কচুরি অলরেডি সাজানো। এত খিদে পেয়েছিল আর ভিডিও করার টাইম পাইনি। ও তো দুটো খাচ্ছে, আর জিম করে এসে দেখি ব্যাগটা। যাই হোক, প্যাটিস তো খাইনি আমি। আর জিম করে আমি ভুল করে, ও ছিল, আমি তখন জিম করে বেরিয়ে না একটা প্যাটিস খেয়ে নিয়েছিলাম। তারপর থেকে আমাকে কথা শোনা, আর আজকের থেকে ওকে কথা শোনাবো। আপাতত একটা লবঙ্গ খাচ্ছি। ব্রেকফাস্ট ঠিক আছে, কচুরি হ্যাঁ অয়েলি ছিল। ব্রেকফাস্ট ঠিক আছে, কচুরি না, কচুরি অয়েলি হয় না ভালো, কিন্তু এই প্যাটিস ডালটা দাদা। হ্যাঁ, আপাতত গাইস একটা লবঙ্গ খাচ্ছি। আর মিষ্টি দোকানের কচুরিগুলো দেখি বেশ সুন্দর, অনেক কিছু সবজি মিষ্টি থাকে। আপাতত খেয়ে নিই। আরও অভ্যুত্থান আজকে বেরোবে কোথাও একটা মেয়ের সাথে, আর আমরা আজকে ইন্ডিয়া পাকিস্তানে খাওয়া দেবো। বাই দ্য ওয়ে, আমরা এখন এসেছি রয়্যাল এনফিল্ডে। কেননা দেখো, আকাশ আর অভ্যুত্থানের, আর ইভেন কি আমারও না এই বাইকটা খুব পছন্দ হচ্ছিল, রয়্যাল এনফিল্ডের হান্টার, যেটা এইটা রয়েছে। এটা তো বেস মডেল রয়েছে না, এটা মেট্রো ভেরিয়েন্ট রয়েছে, দুটো ভেরিয়েন্ট রয়েছে। আর সো এইটা আপাতত গাইস টেস্ট ড্রাইভের জন্য ও অ্যাফোর্ড করতে পারবে। হ্যাঁ, ওইগুলো অ্যাফোর্ড করতে পারে। আর মানে এটা সবথেকে ভালো লেগেছে এই যে সিট হাইট, একদম ইজি কমফোর্টেবল সিট হাইট। টাকা থাকলে সব কিছু ভালো লাগে। দুখানা বাইক কেনা যাবে, টাকা নেই বলে আমি এটা বলতে পারলাম। তাই একটা জিনিস আমি ফিল করলাম, তোমার জিএস সিটে চালানোর পর না, এটা পুরো বাচ্চা গাড়ি লাগে। তবে এটা সাউন্ডটা খুব সুন্দর। চল চালিয়ে আছি, বস। হ্যাঁ, তিনজন যাওয়া। আরে একজন বস, যা তুই যা। ওকে ফোনটা দে। ও জয় দা, কেমন লাগছে? বাইকটা খুব স্মুথ রয়েছে প্রথমত। ভাই সেই মজা ভাই, আমাকে তো কোনো টাইম লিমিটও বললো না কতক্ষণ ড্রাইভ। আমি আরে দেখ তেল কত আছে, এবার 100 তুলে দে ওই রাস্তা। হ্যাঁ তুলে দে। না তুলিস না। দেখো, ফার্স্ট অফ অল অনেকটা চালিয়ে আসা আমার না বেশ স্মুথ লেগেছে। স্মুথ ইঞ্জিন, রিফাইন ইঞ্জিন রয়েছে। আর এটা চালিয়ে খুব একটা ওই রোডস্টার টাইপের যে বাইকগুলো বা কম্প্যাক্ট বাইকের সেটা ফিল হবে, কিন্তু দেখে কম্প্যাক্ট লাগবে না, খুব হিউজ বাইক লাগবে। তোর কেমন লাগছে পিছনে বসে? অ্যাকচুয়ালি আমাদের তিনজনেরই প্ল্যান হচ্ছে যে এটা যদি হয় মানে কেনা যায়। নাকি একটাই? হ্যাঁ, তিনজন মানে একই কালার না, আলাদা আলাদা কালারের কিনবো। স্যান্ডিকেও বলবো, ঠিক আছে চলো আপাতত আরেকটু রাইডটা করে নেওয়া যাক। তবে বন্ধুরা, এখানে তোমাদের সামান্য সময় নিয়ে একটা গেমিং অ্যাপ্লিকেশনের কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটার নাম হচ্ছে রামি নোবেল। অ্যান্ড এটা কিন্তু কোনো রকম বেটিং অ্যাপ নয়, গেমিং অ্যাপ। দেখো, সামনেই পুজো আসছে, আর এটা শুধু গেমিং অ্যাপ্লিকেশন না, এখানে তুমি টাকা আর্ন করতে পারবে, তোমার পকেট মানি এখান থেকে পারবে। আর পুজোতে যে আমাদের হাত খরচা লাগে, নতুন নতুন শপিং করতে হয়, সেটা তুমি ইজিলি পেয়ে যাবে। অ্যান্ড বন্ধুরা, তোমার ফ্যামিলি মেম্বার বা নেইবারদের কাউকে ফ্রেন্ড সার্কেলে তুমি যদি এটা ইনস্টল করো, তুমি রেফার কোড দিয়ে ইজিলি 100 টাকা পেয়ে যাবে। অ্যান্ড তুমি যদি তোমার অ্যাপটার লিঙ্ক তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে 15 to 30% তুমি কমিশন ফিস থেকে লেস পাবে। দেখো, রামি নোবেল অ্যাপটাতে যখনই তুমি সাইন আপ করবে, তোমার অ্যাকাউন্ট করবে, তোমার মোবাইল নাম্বার দিয়ে তুমি 41 টাকা ইমিডিয়েটলি পেয়ে যাবে। তো চলো, গেমটা খেলার জন্য প্রথমত কিছু টাকা ডিপোজিট করতে হবে। 41 টাকাও তুমি সাইন আপ বোনাসে পেয়ে যাচ্ছ। তবে এখানে ধরো 500 টাকা আমি ডিপোজিট করলাম। অ্যান্ড এখানে বলে দিই, তোমরা কিন্তু পার ডে 2000 টাকা অবধি এখান থেকে ইনকাম করতে পারবে। তো চলো গেমটা স্টার্ট করি। অ্যান্ড প্রথমে না ছোট দিয়ে করি, প্রথমে 10 টাকা লাগালাম, বাট টাকাটা আনফর্চুনেটলি হেরে গেলাম। তবে ঠিক আছে, চলো এবার একটুখানি হাইয়েস্ট লাগানো যাক 30 টাকা, যাতে আমি রিকভার করতে পারি ওই হারানো টাকাটা। অ্যান্ড পুরো টাকাটাই আমি জিতে গেলাম। তবে এখানে বলে দিই, এখানে হেরে যাওয়াটা কোনো ব্যাপার না। এখানে তুমি 30 গুণ মানে 30 গুণ তুমি এখানে টাকাটাকে কিন্তু রিকভার করতে পারবে। চলো আবার তাহলে 10 টাকা লাগিয়ে নেওয়া যাক। অ্যান্ড 10 টাকা তো আমি হেরে গেলাম, তবে এখানে যেহেতু রিকভার করতে পারো, তাহলে আবার চলো লাগানো যাক। অ্যান্ড দেখো, এখানে রিকভার হয়ে গেল। অ্যান্ড 30 গুণ রিকভার হয়ে গেল। অ্যান্ড ইজিলি সামান্য সময়ের মধ্যে 600 টাকা কিন্তু আমি জিতে গেলাম। তাহলে চলো, আমার এখানে 1100 টাকা হয়েছে টোটাল। সো 1100 টাকা উইথড্রল আমি নিয়ে নিই। অ্যান্ড এখানে তোমার ব্যাংক ডিটেলস দিলে তোমার অ্যাকাউন্টে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার সেই টাকাটা তো ঢুকে যাবে। তাহলে বন্ধুরা চলো, রামি নোবেলের লিঙ্ক বাই দ্য ডেসক্রিপশনে দেওয়া রয়েছে,
ফ্রেন্ডেরও তুমি ফ্যামিলিকেও তুমি ইনস্টল করাও, তুমি রেফার করাও, আরও অনেক টাকা তুমি ওখান থেকেও পেয়ে যাবে আর নিজেও ওখান থেকে আর্ন করতে পারবে। তাহলে চলো আবার ভিডিওতে ফেরা যাক। সিরিয়াসলি চালিয়ে মজা চলে আসছে। তোমাদের কেমন লাগলো বাইকটা জানিও। এবার এটার না যে কালার অপশানগুলো আছে ওই কালার অপশানগুলো চেক করবো। আমার পার্সোনালি ভালো লাগে যেটা রেড অ্যান্ড ব্ল্যাকে কালার কম্বিনেশন সেটা। আকাশ বসেছে। অনেক উঁচু। একটু না অনেকটাই সেটা তো ডিসটেন্সটাও বেশি। না মানে আগে যখন বাইরে বেরোতাম, এই পুজো আসছে আর তো কি পুজো? তাত কোথায় দুর্গা মা নিয়ে নিয়েছে? আগে পুজো আসতো তার 1 মাস থেকে চশমাটা পড়ে গেল। আগে মানে তোমার পুজোর আগের 1 মাস থেকে ঘুড়ি ওড়ানো কত কিছু হতো, আর এখন বাইরে বেরোলে সে গরমে আর থাকা যায় না। আপাতত গাইস রয়্যাল এনফিল্ডটা দেখে আসলাম। তোমাদের কেমন লাগলো? আমার তো হান্টার বাইকটা সিরিয়াসলি বলছি, যারা নিতে চাও ওয়েট করো না, 20-25 দিনের মতন, আর মানে তোমার ওয়েটিং পিরিয়ড রয়েছে, নিয়ে নাও। রয়্যাল এনফিল্ডের না হলে মেটিওরেরই তো 5 মাস 6 মাস। আমি যখন অ্যাকচুয়ালি BMW GS 310টা কিনবো, আমি এটা ভিডিও করছি না, হ্যাঁ, সো BMW GS 310টা যখন আমি কিনবো না, তার আগে আমি ভেবেছিলাম রয়্যাল এনফিল্ডের যে মেটিওরের ম্যাট ব্ল্যাকের 350টা রয়েছে, মেটিওর 350টা, ওইটা নেবো। কিন্তু তারপরে আর ওটা হলো না নেওয়া। কিন্তু আমার মনের মধ্যে রয়েছে, কেন দেখো BMW GS 310টা না উঁচু, মানে আর শুধু লং রান ছাড়া আমি ম্যাক্সিমাম জায়গায় স্কুটিই চালাই এখন, কেননা শহরে সিটি রাইডের জন্য ওই BMW GS 310টা একদমই ভালো না। লং রাইডের জন্য পারফেক্ট বাইক। কী করছিস তুই এর? হ্যাঁ, ম্যাট পেয়েছিস, ব্যায়াম করছিস, ওভার অ্যাক্টিং। এনিওয়েজ যেটা বলছিলাম, তো আমারও একটা দেখি প্ল্যান রয়েছে, ভাবছি যে GS 310টা সেল করে দিই, একটা হান্টার বা মানে এমন একটা বাইক যেটা আমি লংয়েও নিতে পারবো আর যেটা আমি অল টাইম চালাতে পারবো, এরকম একটা বাইক। তো তোমরা সাজেস্ট করো যদি কোনো অপশান থাকে। তোর কি সাজেশন? থ্যানস। আচ্ছা তুমি যাও, এটা তুমসে নাও পায়। এনিওয়েজ আজকে রোববার বলে কথা, তো বাড়িতে দেখলাম সুন্দর ফ্রাইড রাইস হচ্ছে, মাংস হচ্ছে, তুই জানিস এটা? তা চলো ফ্রেশ হয়ে আসি, স্নান করে আসি। যা গন্ধ বেরিয়েছে না, মানে ফ্রাইড রাইস তার সাথে কষা মাংস। আমি অ্যাকচুয়ালি কালকে রাতে মাকে বলছিলাম অনেকদিন ফ্রাইড রাইস করা না, খাওয়া হয় না তোমার হাতে, তো তার সাথে একটু গরম গরম মাংস আর একদম সানটান করে আমি টোটাল ফ্রেশ হয়ে গেছি। আর একটা নেটফ্লিক্স তোমার নতুন একটা সিনেমা দেখলাম আজকে, হয়তো বেরিয়েছে, হিট দ্য ফার্স্ট কেস। দারুণ ইন্টারেস্টিং, মানে একটু সাসপেন্স নিয়ে, একটা পুলিশ কেস নিয়ে, তো সেটাই দেখছি। আর নায়কের মধ্যে ও রয়েছে, তো বুঝতেই পারছো ভালো অ্যাক্টিং রয়েছে। তার সাথে সাথে রোববারে এরকম খাবো, চট করে লাঞ্চটা করে নিই, একটুখানি ঘুমটুম দিয়ে বিকেলে আবার ওরা বেরোনোর প্ল্যান করেছে। তাহলে চলো একবার বিকেলে দেখা হবে। খেলা শুরু গাইস, বিকেলে একটা দারুণ ঘুম দিয়েছি আর একদম ফ্রেশ। আর আজকে যখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, আর বাইরে বন্ধুরা ক্যান্সেল করে দিয়েছে, অভ্যুত্থান অ্যাকচুয়ালি যেখানে গেছিল ওখান থেকে আসতে পারিনি, তার জন্য সবাই বলো বাড়িতে বসেই সবাই মিলে ম্যাচ ট্যাচ দেখা হবে। আর এখানে ফ্ল্যাটে এখন কিচ্ছু খাবার নেই, মানে যা খাবার ছিল বলতে গেলে অবস্থা খারাপ হয়ে গেছে। ম্যাগি ট্যাগি রয়েছে, ও এখন ম্যাগি খাবো না, যারা পেপসি নিয়ে এসেছি প্রথমবার। না তোমাদেরকে এটা বলে দিই, ড্রিম ইলেভেনে আমি কত টাকা, 10 টাকা না 20 টাকার ওই তোমার খেলা যায়, ওটা আমি প্রথমবার করেছি। আর ড্রিম ইলেভেন যারা জানো একটুখানি আমাকে টিপস দিও, তো আমার একটা বন্ধুর কাছ থেকে, অগির কাছ থেকে জেনেছি কিছু, তবে তোমরাও জানলে অবশ্যই টিপস দিও। আপাতত কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে একটুখানি মশলা কোল্ড ড্রিঙ্কস বানিয়ে নিই, আর তার সাথে সাথে ম্যাচ আপাতত এখানে পুরো সেট করে দিই, যেখানে বসে দেখবো। আর এখানে আপাতত কমেন্ট্রি চলছে। ইন্ডিয়া বাই দ্য ওয়ে তোমার বল নিয়েছে, একটুখানি ব্যাট হলে ভালো হতো, কেননা দেখো আজকে এখানে তো খাবার নেই, আমাকে তোমার সেই খেতে বাড়িতে যেতে হবে, আর বাড়িতে নেই তোমার ওই হটস্টার বা টিভিতেও আসে না, আমাদের টিভিটা অনেক ছোটো, আর আমার এখানেও টিভি নেই, তো তখন ফোনেই দেখতে হবে। আপাতত পাকিস্তানের ব্যাটার, পাকিস্তানের দুজন যে ওপেনার রয়েছে না, খতরনাক ওপেনিং, যেটা আমাদের ইন্ডিয়াকে T20 ওয়ার্ল্ড কাপেও হারিয়েছিল, তো তারা আজকে নামছে। আজকে তাগড়া ম্যাচ হবে, মানে সিরিয়াসলি খুব তোড়ফোড় ম্যাচ হবে। আমি তো পুরো রেডি, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেওয়া যাবে। इससे बड़ा मुकाबला कोई और नहीं। मजा ही अलग है ये बाजी मारने का। অনেকদিন পর খেলা হচ্ছে, তো অনেক সেই পুরোনো ফিলিংসগুলো মনে পড়ছে। মানে আমরা না আগে এরকম টিভিতে তো দেখা যেত আগে, তো তারপরে তো ওইসব ভুলভাল হয়ে গেলো। এখন বাইরে আমাদের প্লেয়ার হবে, তো যেটা বলছিলাম সবাই মিলে একসাথে খেলা টেলা দেখতাম, কাকু ফ্যামিলি মিলে। বাবা অতটা খেলার প্রতি ইন্টারেস্ট না, তবে আমি ছোটোবেলা থেকে খেলার প্রতি প্রচণ্ড ইন্টারেস্ট। ওয়ার্ল্ড কাপ বলো, আর সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ আসছে, তোমরা কোন দলের সাপোর্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ওই সেকেন্ড
উইকেট বলে এলবি, এখানে শুনছি যে ওরা নিয়েছে, ওই তোমার রিভিউ নিয়েছে যে এই এলবি হয়েছে সে নাকি লাস্ট 12 মাসে সব থেকে T20 রান করেছে। মানে ভাই এটা আউট হয়ে গেলে মানে 0 রানে 1 উইকেট, তাও 2 নম্বর বলে উইকেট মিসিং। এটা দেখেও মনে হচ্ছিল যে উইকেটটা একটু পরে, ঠিক আছে তবে প্রথমে এতটা চাপ দিয়ে দেওয়া মানে একটা ভালো জায়গায় ইন্ডিয়া চলে যাবে। আর এবার তো বদলা নেবেই, কেননা আগের বার হারিয়েছে, এবার বদলা নেবেই। ভাই এটা কি হচ্ছে, প্রথম ওভারে আবার তোমার রিভিউ নিয়েছে এবার ইন্ডিয়া, কেননা রোহিত শর্মার মনে হচ্ছে যে ব্যাটে লেগেছে। দেখো আমি অ্যাকচুয়ালি আওয়াজটা শুনতে পাইনি, আর কার্তিকের দেখলাম পিছন থেকে কোনো ইন্টারেস্ট নেই। এটাও কেন খতরনাক প্লেয়ার বাবার আজম আউট, সিরিয়াসলি মাত্র 2 ওভার 4 বলে বাবার আজম আউট হয়ে গেছে, জাস্ট ইমাজিন। তোমার 6 মারতে চেয়েছিল কিন্তু পিছন দিক থেকে ক্যাচটা ধরে নিয়েছে। ভাই এটা এই যে ব্রেক থ্রুটা পেলো না, এটা অনেক রান কমিয়ে দেবে, এটা প্রচুর চাপে হয়ে যাবে। দেখো ইন্ডিয়ার বলাররা যা বল করেছে, লাস্ট ওভার চলছে আর মাত্র 141 রান, ইভেন 6 মেরে দিল 147 রান। বাই ধরে এই যে তোমার ক্রিস্টানা, এখানে তোমার 160-170 রান মানে করা যায়। তবে ইন্ডিয়ার বলারটা ভালো বল করেছে, 150, হ্যাঁ আই থিঙ্ক 150 টাইপের টার্গেট হবে, বা লেটস সি ইন্ডিয়া, আই হোপ জিতে যাবে। ইন্ডিয়ার বলারটা ভালো বল করেছে, তবে পাকিস্তানের যে ব্যাটিংটা, মানে পাকিস্তানের ব্যাটিং অর্ডার যেরকম ছিল প্রথম দিকে, তারা কিছুই করতে পারেনি। সো এই দিক থেকে খুব ভালো। আর বাইরে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি ভাবছি যে বাড়িতেও তো সেই দুপুরে মনে হচ্ছে ফ্রাইড রাইস করেছিল, চিকেন করেছিল, ওইগুলো রয়েছে, লেটস সি কিছু খাওয়া যায় কিনা। আপাতত ইন্ডিয়ার ব্যাটিং হবে, ওটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। না মানে সত্যি কেএল রাহুল যখন ওই ফার্স্ট ওভারে আউট হয়ে গেল না, একটু হলেও আমার বুকে একটু ধড়াস করে উঠেছিল। তবে ঠিক আছে, এখন বাড়িতে চলে এসেছি আর 11টা প্রায় বাজতে যায়, চট করে খেলাটা দেখবো, ফোনেই দেখতে হবে, আমার ওই ফোনটা দিতে হবে। তবে যেটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে সেই দুপুরের, আর মানা আজকে আমার জন্য আলুর দমও করেছিল, কিন্তু আমাকে দুপুরবেলা দেয়নি, তো এখানে আলুর দম নিয়ে এসেছি। আর ফ্ল্যাটে আর কিছু খাইনি, সামনে পুজো টুজো আসছে, একটু টাকাও জমাতে হবে, আর নতুন কিছু জিনিসপত্র কেনার বা ইনভেস্টমেন্টের প্রতি আমি বেশি নজর দিয়েছি, ঠিক আছে। আর ভাবছি কে জিততে পারে, কারণ উইকেট তো পড়ে যাচ্ছে, লেটস সি। না আমার কিন্তু এরকম ম্যাচ খুবই ভালো লাগে, মানে যেখানে না লাস্ট 1-2 ওভারেও বোঝা যায় না যে কারা জিতবে। আর যদিও আমি চাই ইন্ডিয়াই জিতবে, তবে এমন একটা পজিশন হয়েছে যেখানে ইন্ডিয়ার 4 উইকেট 128 রানও লাগবে, 2 ওভারে প্রায় 20 রানের মতন লাগবে। এখন বাইরে এই যে এখানে আমি দেখছি খেলা। তবে আজকে যে খেলাটা হলো ইন্ডিয়া পাকিস্তান, তোমরা তো অলরেডি দেখে নিচ্ছি, তোমাদের কার খেলা সব থেকে ভালো লাগলো আমাকে জানাও। যেরকম জাদেজা এখানে খুবই মানে ধরে রেখেছে আর কি, প্রথমে ইন্ডিয়ার তেমন একটা প্লেয়ার খেলতে পারলো না, তবে এখানে জাদেজা আমার মনে হয় খুবই ভালো, আর লাস্ট পর্যন্ত টিকেও যাবে। হার্দিক পান্ডিয়া তো ভাই 3 বলে 6 রান লাগবে, 6 ভাই হার্দিক পান্ডিয়া, বললাম না হার্দিক পান্ডিয়া সত্যি একটা ক্লাস প্লেয়ার বলতে গেলে। আর আজকে না একটা জিনিস দেখি, ইন্ডিয়া তো জিতে গেল, আমি তার জন্য পজ করে দিলাম। আজকে একটা জিনিস ভালো লাগলো, ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে যে ফ্রেন্ডশিপটা আস্তে আস্তে হচ্ছে, যেরকম হার্দিক পান্ডিয়া দেখছিলাম ওদের কিপারে এরকম গলায় জড়িত হচ্ছে, তারপর যখন ফ্যানরা একটা মজার বিষয়, মাঝে মাঝে ইন্ডিয়া চার মারছে, ইন্ডিয়ার সমর্থনরা চিল্লাচ্ছে, কখনো পাকিস্তানিরা, তাই ভালো লাগলো আজকে ম্যাচটা। আর এই 6 মেরে জেতানোটা, তাহলে চলো আজকে দিন ব্লগটা এখানেই এন্ড করছি, আবার কালকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। একটা মন ফ্রেশ হয়ে গেলো, ইন্ডিয়া জিততে কান্না ভালো লাগে, আমার একটু ঘুম হবে। সবাইকে গুড নাইট, লাভ ইউ।